আমাদের প্রতিবেশী ভারত, তাকে আমরা কখনোই সরিয়ে দিতে পারবো না, ইটস নট পসিবল। তাদেরকে যদি আরো কাছে টানা যায়, তাদের সেই মানুষগুলোর সঙ্গে যে আরো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা যায় জনগণের সঙ্গে, এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক তৈরি করা যায়, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমরা মনে করি আর কি, সেই জায়গাটা আমরা কিছুটা এগিয়ে যেতে পারবো। দেশে যখন আপনার সেই উত্তাল জাগরণের পরে সাংবাদিকরা খুব ছোটাছুটি করছেন বাংলাদেশে, বিশেষ করে আপনার ভারতবর্ষ থেকে বহু সাংবাদিক আসছেন, তখন একদিন আমার অফিসে দাদা সৌমিত্র বাবু এবং সঙ্গে টেলিভিশন চ্যানেলের লোকজন এসে হাজির যে তারা আমাকে ইন্টারভিউ করতে চান। সেদিন পরিচয় হয়েছে দস্তিদার বাবুর সঙ্গে। পরিচয়ের মধ্যেই যেটুকু বুঝতে পেরেছি যে একটু ভিন্ন ঘরানার লোক, তারটা আপনার আমি ছাত্র জীবনে যে ঘরানার সঙ্গে রাজনীতি করেছি সেই ঘরানার মানুষ, সুতরাং স্বাভাবিকভাবেই একটা আত্মিক যোগাযোগ একটা হয়ে গেছে। তো এটা আপনার, আমি মনে করি যে এটা আমার জন্য একটা অত্যন্ত একটা সুযোগ, এই জন্যে যে ভারতবর্ষে আমাদের বন্ধু খুব কম আছে, রাজনৈতিকভাবে বলছি। এই বন্ধুত্ব বাড়ানোর একটা সুযোগ আছে এবং একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সৌমিত্রবাবু খুব সাধারণ মানুষ, স্বাভাবিক। আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে হি ইজ ভেরি ইজি গোয়িং, এবং আপনার যতটুকু তাকে জেনেছি মনে হয়েছে যে উনি সাধারণ মানুষের কথা বলতে চান এবং একটু ক্রিয়েটিভ, উনি সৃজনশীল মানুষ। আমাদের যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটা একটা আমাদেরকে নতুন একটা সুযোগ সামনে এনে দিয়েছে, আমাদের নতুন করে বাংলাদেশকে তৈরি করবার জন্য। আমাদের অনেক সমস্যা আছে, আপনার সেই সমস্যাগুলোকে আমরা যদি আস্তে আস্তে ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারি, তা নিশ্চয়ই আমরা ভালো করব। আমি দাদার এই ছবিটা সম্ভবত একটা ডকুমেন্টারি মতো ছবি, এবং এটার উনি অনেক কষ্ট করেছেন, বেশ কষ্ট করেছেন। বাংলাদেশে এসে একদম অপরিচিত জায়গা, এখানে একটা ছবি তৈরি করা তার জন্য অত্যন্ত কষ্টকরী হয়েছে। তারপরে তিনি নিষ্ঠার সঙ্গে সেটা করেছেন, সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অন্যদিকে আমাদের শফিক সাহেব, তাকে বলা মাত্রই তিনি রাজি হয়ে গেছেন ছবিটার আপনার শো করার জন্য এবং তার চ্যানেলে এটাকে আপনার দেখানোর জন্য। তার সঙ্গে তার আগেও অনেকেই তার সঙ্গে কাজ করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যারা ছবিটি ডকুমেন্টারি নির্মাণ করার জন্য তাকে সাহায্য করেছেন। কথা বাড়াবো না, কারণ আমাদের আজকে আমাদের একটা বড় প্রোগ্রাম আছে আপনারা জানেন, এবং আমি নিজেই আপনার সেই কারণে একটু আগে এসে হাজির হয়েছি, কারণ এখানে রাস্তা দিয়ে যেতে পারবো কিনা সেই ভয় ছিল আর কি। যাই হোক, কোনো রকমে এসেছি। এখন বোধহয় খুব দুষ্কর হয়ে গেছে যাওয়া, এর মধ্যে বোধহয় বৃষ্টিও এসছে। আচ্ছা, তো এইটা আপনার মানে হাইয়ে থাকবে না। এই যে ডকুমেন্টারি আপনি তৈরি করেছেন, আমাদের একটা প্রচার হওয়া উচিত দুটো কারণে। কি হচ্ছে যে ভারতবর্ষ থেকে যে আপনার কথাগুলো বলা হয়, যেটাকে আমি বলি যে বয়ান, এইটার একদম উল্টো দিকের একটা আপনার দৃষ্টিভঙ্গি এখানে আছে, যে দৃষ্টিভঙ্গিটা মনে হয় আপনাদেরকে আকৃষ্ট করবে। আমাদের তো সবসময় ধরে নেওয়া হয় যে আমরা বাংলাদেশে আমরা বোধহয় এখানে সবসময় আমাদের যারা সংখ্যা লঘু আছেন তাদের উপর অত্যাচার করছি, নির্যাতন করছি। এখানে আজকেও এনটিভিভি আমাকে সকালবেলা ফোন করেছিল, এনটিভিভি, তো সেখানে একই প্রশ্ন। আমি বলি যে এখনো কি আপনাদের ভুল ধারণা যায়নি? এখনো কি মনে করছেন যে বাংলাদেশে এটাই চলছে? বাংলাদেশে এটা অনেক আগে আপনার জাস্ট সময়ে কিছু একটা সমস্যা হয়েছিল বা আপনার গত বছর 5 তারিখে দিকে, কিন্তু সেটাও কমিউনাল ছিল না, দ্যাট ওয়াজ অলসো পলিটিক্যাল ইন নেচার। এইটুকু আমাদেরকে বুঝতে হবে। তো আমার মনে হয় আমরা যদি সবাই মিলে একটু চেষ্টা করি, আমাদের প্রতিবেশী ভারত, তাকে আমরা কখনোই সরিয়ে দিতে পারবো না, ইটস নট পসিবল। তাদেরকে যদি আরো কাছে টানা যায়, তাদের সেই মানুষগুলোর সঙ্গে যে আরো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা যায় জনগণের সঙ্গে, এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক তৈরি করা যায়, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমরা মনে করি আর কি, সেই জায়গাটা আমরা কিছুটা এগিয়ে যেতে পারবো। আমি ধন্যবাদ জানাতে চাই দস্তিদারকে আবার, যে তিনি এই ঝুঁকিটা নিয়েছেন, সাহসটা করেছেন।
এবং আমি দেখেছি কলকাতায় তিনি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন, আপনার ইন্টারভিউ উনি দিয়েছেন, যেগুলো তিনি জোর দিয়ে বলেছেন যে তোমরা যেটা ভারতবর্ষে চিত্রায়িত করার চেষ্টা করছো, বলার চেষ্টা করছো, সেটা কিন্তু আসলে বাংলাদেশে করছে না। বাংলাদেশের মানুষ নন কমিউনাল, বাংলাদেশের মানুষ কমিউনাল নয়, এই কথাটা উনি কিন্তু জোর দিয়ে বলেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের কথা, এবং এটাকেই প্রচার করা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমি মনে করি। যাই হোক, এই ডকুমেন্টারিটার সাফল্য আমি কামনা করি এবং এটা প্রচার, ব্যাপক প্রচার হওয়া দরকার বলে আমি মনে করি।